এই গুলটে গুলটে, কোথায় গেলি রে? কি হয়েছে রে মিষ্টি দিদি, ডাকছিস কেন? দেখ ডালিম গাছটায় সব ডালিম পেকে গেছে, কেউ পারে না, শুধু শুধু নষ্ট হচ্ছে, কেউ পেরেও দেয় না। তুই একটু পেরে দিবি রে, খুব লোভ লাগছে। দেখ ডালিমগুলো কত সুন্দর। গাছটা তো অনেক উঁচু, এই জন্যই তো কেউ পারতে পারে না। আর আমি কি করে পারবো বল? আমি তো কত ছোট, আমি কি পারতে পারি বলতো? আমারও তো খেতে ইচ্ছা করে। আরে তুই তো গাছে উঠতে পারিস, গাছে উঠে পারবি, কিন্তু বাড়ির তো আমাকে কেউ পারতেই দেবে না। যদি মা জানতে পারে তাহলে আমাকে খুব মারবে। আরে বাবা তুই না খুব বোকা, বাড়ির সবাই তো এখন নেই, থাকলে কি আমি তোকে বলতাম? এখন তো দুপুর বেলা, তাই খেয়ে দিয়ে সবাই এখন ঘুমাচ্ছে। চল চল তাড়াতাড়ি। কিন্তু আমি গাছে উঠবো কি করে, গাছটা তো পিছন দিকে। তুই না একদম বোকা। আরে আমাদের তো মই আছে, তুই মই নিয়ে আয়। ঠিক আছে তুই তাহলে দাঁড়া, আমি মইটা নিয়ে আসছি। কিন্তু অত বড় মইটা তুই নিয়ে আসতে পারবি তো? আরে হ্যাঁ, তুই দেখ না আমার গায়ে কত শক্তি, তুই জানিস? এই বলে তো গুলটে মইটা আনতে গেল আর ঘাড়ে করে মইটা নিয়ে আসলো। ওরে বাবারে বাবা, কি ভারী রে মিষ্টি দিদি, ধর ধর শিগগিরি ধর। আরে 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 আমি উল্টে গেলাম রে, ধর। আর মিষ্টি তো তাড়াতাড়ি এসে মইটা ধরলো। কেন খুব তো বড় মুখ করে বললি আমার গায়ে কত শক্তি, তাহলে এবার পারছিস না কেন? মুখে না সবাই বলতে পারে, কাজে করতে গেলেই সব বোঝা যায়। চল দেখি দুজন মিলে ধরে ধরে মইটা নিয়ে যাই। এই বলে তো মিষ্টি আর গুলটে মিলে মইটা গোয়ালের চালে নিয়ে গেল। নে এবার তুই আস্তে আস্তে উঠে পড় মই দিয়ে, যেন কোনো আওয়াজ না হয়। একবার যদি সবাই উঠে পড়ে তাহলে আমাদের আর ডালিম খাওয়া হবে না। ঠিক আছে মিষ্টি দিদি, তুই মইটা নিচে ধরে রাখ, আমি উঠি। ঠিক আছে তুই ওঠ। এই বলে তো গুলটে মই দিয়ে চালে উঠতে লাগলো। মিষ্টি দিদি ভালো করে শক্ত করে ধরে রাখবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই ওঠ না বেশি কথা না বলে। আর গুলটে তো আস্তে আস্তে মইয়ের মাথায় উঠে পড়লো, কিন্তু যেই গুলটে শেষ পাটা দিতে গেল অমনি ঢপাস করে মিষ্টির গায়ের উপর পড়লো। আর দুজনেই তো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মা বাবা গো বাঁচাও, বাবা গো বাবা লেগেছে, বাঁচাও। আর ওদের চেঁচামেচি শুনে তো পিউ আর প্রতিমা বাইরে আসলো, সাথে রূপাও বেরিয়ে আসলো। কি রে কি হয়েছে? এ কি তোরা দুজনেই পড়ে গেলি কি করে? এ বাবা তোদের তো হাত পা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, কি করে পড়লি তোরা? রূপা শিগগির বোরোলিন নিয়ে আয়। আর রূপা তো দৌড়ে গেল ঘরে আর বোরোলিন নিয়ে আসলো। এই নাও দিদি ভাই, গুলটেকে লাগিয়ে দাও। এই বলে তো মিষ্টি আর গুলটের কাটা জায়গায় বোরোলিন লাগিয়ে দিল। এ কি দিদি ভাই, মইটা এখানে আসলো কি করে? কাম্মা আমরা ডালিম পাড়তে গেছিলাম, আর ডালিম পাড়তে গিয়ে পড়ে গেছি। হায় রে ভগবান, তোরা ডালিম খাবি আমাদের বলতে পারতিস, আমরা ব্যবস্থা করে দিতাম। চল ঘরে চল। এই বলে তো ওরা ঘরে চলে গেল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।